মুসলিমরা আমরা অজুহাত দেওয়ার এক্সপার্ট। এমন কিছু মুসলিম আছেন যারা বলেন যে পবিত্র কোরআন পাঠ করা আরবিতে অনুবাদ ছাড়া এটা নিষ্ফল। পবিত্র কোরআন বলছে, সূরা নিসার 171 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, লা তাগলু ফি দীনুকুম, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। পবিত্র কোরআনে এমন অনেক আয়াত আছে, এছাড়া অনেক হাদিসও আছে যেখানে পরিষ্কার বলা হয়েছে যে আপনি যদি শুধু আরবিতে কোরআন পড়েন তাহলে আপনি অবশ্যই সওয়াব পাবেন। এটা নিয়ে কোনো দ্বিধা নেই। যারা বলে শুধু আরবিতে তেলাওয়াত অর্থ না বুঝে এটা অর্থহীন, তারা পুরোপুরি ভুল। এমন অনেক হাদিস আছে, পবিত্র কোরআনে এমন অনেক আয়াত আছে যেখানে বলা হয়েছে তোমরা সওয়াব পাবে যদি কোরআন পড়ো। পবিত্র কোরআনে ছাড়া বলছে, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উতলু মা উহিয়া ইলাইকা আলাল কিতাবি, যে আবৃত্তি করো সেই কিতাব থেকে যা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয়। তার মানে আপনি সওয়াব পাবেন। এছাড়া এ নিয়ে হাদিসও আছে, তিরমিজিতে উল্লেখ করা হয়েছে, হাদিস নম্বর 1003 বলা হয়েছে যে যদি কেউ পড়ে একটা মাত্র অক্ষর, নবীজি বলেছেন যদি কেউ মাত্র একটা অক্ষর পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বই থেকে সে সেজন্য সওয়াব পাবে, সে এখানে 10টা নেকি পাবে। আর আলিফ লাম মিম এটা একটা অক্ষর না, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। তার মানে পবিত্র কোরআনের প্রত্যেকটা অক্ষর পড়ার জন্য আপনি 10টা নেকি পাবেন। যেমন আপনি যদি বলেন আলিফ লাম মিম, আপনি পাবেন 10 10 10 30টা সওয়াব, এতে কোনো সন্দেহ নেই।